হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আজকের আমি একটা মাছের রেসিপি দেখাবো বন্ধুরা। মাছটার নাম কি এটা আমি জানি না। এই হচ্ছে মাছ। তোমরা যদি এই মাছটার নাম জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিও। মাছওয়ালা জোর করে মাছটা দিয়ে গেল খেয়ে দেখার জন্য, তাই মাছটার নেওয়া হলো। তো মাছটাকে এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। মাছটার মধ্যে আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নিলাম, দিয়ে মাছটা এবারে ভালো করে মাখাবো। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। মাছটা রান্না করার জন্য আমি একটু রসুন, দুটো টমেটো, একটা আলু আর দুটো পেঁয়াজ কেটে নেব, আর একটু লঙ্কা। রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিলাম। আদা দেব, রসুন, কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াটা উনুনের উপরে বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দেবো, দিয়ে ভেজে তুলে নেব। বাবারি পাচ্ছি। মাছগুলোকে উল্টিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে তুলে দিলাম। বাকি মাছগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কিন্তু মাছগুলো ভাজতে বন্ধুরা খুব সাবধান, প্রচুর তেল ছেটে। এবারে ওই তেলে আলুগুলো ভেজে তুলে নেব। আলুটা তুলে নেব। এই তেলের মধ্যে একটু দারচিনি, দুটো এলাচ ফোড়ন দিলাম, একটু জিরেও দিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এখানে রসুন, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরের গুঁড়ো,
লবণ দিয়ে ভালো করে নাড়াবো বন্ধুরা। টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার আমি ভাজা আলুগুলো ফেলে দেবো। আলু দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো। জল আমি অল্প পরিমাণের দেবো। তরকারিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে দেবো। সেখানে আছে শাহি গরম মশলা। বন্ধুরা, হয়ে গেছে আমার মাছের তরকারি। তো বন্ধুরা, যদি আমার এই রান্নাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করো, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক হলে ফলো করো। নমস্কার।